গল্পের নাম নিঃশব্দ ভালোবাসা। একটি হৃদয় বিদায়ক প্রেমের কাহিনী। প্রথম অধ্যায়। পরিচয়। রুদ্র আর মেঘলা দুজন ভিন্ন জগতের মানুষ। রুদ্র একদম সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, যার জীবন আছে স্বপ্ন, বাস্তবতা তাকে কঠিন করে তুলেছে। অন্যদিকে মেঘলা ধনী বাবার একমাত্র মেয়ে, যার জীবন বিলাসিতায় ভরা। দুজনের দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে। মেঘলা প্রাণবন্ত হাসি খুশি মেয়ে, রুদ্র ছিল বরাবরের মতো চুপচাপ, নিজেদের জগতে বেঁচে থাকা এক অসাধারণ ছেলে। প্রথম তাদের মধ্যে তেমন কথা হতো না, কিন্তু একদিন বৃষ্টির কলেজ ক্যাম্পাসে রুদ্রকে একা বসে থাকতে দেখে মেঘলা এগিয়ে এলো। তুমি বরাবরই এত চুপচাপ কেন? মেঘলা জিজ্ঞেস করলো। রুদ্র একটু হেসে, কথা বলার লোক কোথায়, সেই এক প্রশ্ন থেকেই বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে রুদ্র আর মেঘলার বন্ধুত্ব গভীর হতে লাগলো। রুদ্র কখনোই বুঝতে পারেনি কবে সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে জানতো এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই। দ্বিতীয় অধ্যায়। অপ্রকাশিত অনুভূতি। রুদ্র প্রতিদিন মেঘলার সঙ্গে সময় কাটাতো। হাসি, খুনসুটি সব কিছুই রুদ্রের কাছে অমূল্য হয়ে উঠেছিল, কিন্তু সে কখনো সাহস করে বলতে পারেনি, তোমাকে ভালোবাসি। একদিন মেঘলা বলল, রুদ্র জানো, এবার বাবা আমার জন্য একটা ছেলে পছন্দ করেছে। কিছুক্ষণ ওর আমাদের মতোই বড় লোক পরিবারের ছেলে। রুদ্রর বুকটা ধক করে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু শুনে গেল। তুমি খুশি তো? মেঘলা জানতে চাইল। রুদ্র মিথ্যা হেসে বলল, হ্যাঁ, খুব খুশি। সেদিন রাতে রুদ্রের চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দ্বিতীয় অধ্যায়। অন্তিম বিদায়। মেঘলার বিয়ে ঠিক হয়ে গেল। রুদ্র কিছুই করতে পারল না। সেই দিন সে কলেজের গেটের সামনে দাঁড়িয়েছিল। মেঘলা এসে বলল, আমাকে ভুলে যেও না রুদ্র, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। রুদ্র কিছু বলার ছিল না, সে শুধু মাথা নেড়ে হাসলো, কিন্তু সে হাসির পেছনে ছিল ভাঙা হৃদয়ের আর্তনাদ। বিয়ের দিন রুদ্র দূর থেকে দেখল মেঘলা অন্য একজনের হাত ধরে নতুন জীবনে পা দিচ্ছে। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, কারো অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মেঘলা কখনো জানতে পারল না রুদ্র তাকে কতটা ভালোবাসে, আর রুদ্র সে বাকি জীবন নিঃশব্দ ভালোবাসা নিয়েই বেঁচে রইল। এই গল্পটি প্রায় 50 শব্দের একটি সংক্ষিপ্ত সংরক্ষণ। যদি আপনাদের বিস্তারিত চান তবে আমি আরেকটি করে যোগ করতে পারি। মেঘলার বিয়ের পর রুদ্রের জীবন বদলে গেল। সে আগের মতো হাসতো না, বন্ধুদের সঙ্গে তেমন কথা বলতো না। সময়ের সঙ্গে সঙ্গে সেও বদলে গেল। বিদ্যালয়ের শেষ করলো, কিন্তু মনের ভেতর একটি শূন্যতা থেকেই গেল। কলেজের মাঠ, ক্যাম্পাসের করিডোর, বৃষ্টির বিকেল সব কিছুই ছিল মেঘলার ছায়া। রুদ্র বরাবরই নিজের বলতে, আমার কল্পনা মাত্র, সব ঠিক হয়ে যায়, কিন্তু সত্যিটা ছিল কিছুই ঠিক হয়নি। একদিন সে শুনল মেঘলা এখন বিদেশে থাকে, তার স্বামী একজন বড় ব্যবসায়ী, তার সুখের সংসার। রুদ্র হেসে বলল, এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু হাসির আড়ালে ছিল এক গভীর শূন্যতা। দ্বিতীয় অধ্যায়। ফের দেখার 5 বছর পর। একদিন অফিস থেকে ফেরার পথে রুদ্র হঠাৎ মেঘলাকে দেখতে পেল। একটি ক্যাফের জানালার পাশে বসে আছে সে, চোখ মুখে কেমন যেন বিষণ্ণতা। রুদ্র অবাক হয়ে দেখল তার চোখে সেই আগের হাসিটা নেই, কিন্তু ভুলে দেখেছে। অপেক্ষা না করে রুদ্র ভিতরে ঢুকলো। মেঘলা তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড চুপচাপ থাকার পর ঠোঁটে একটুখানি হাসি ফুটল। রুদ্র! এত বছর পর দুজনে মুখোমুখি বসলো। কথা শুরু হলো। মেঘলা ধীরে ধীরে বলল, রুদ্র তুমি কেমন আছো? রুদ্র মিথ্যা হাসি দিয়ে বলল, ভালো আছি। তুমি? মেঘলা চুপ।
করে রইল, কিছু বলল না। রুদ্র বুঝতে পারল মেঘলার চোখের ভাষা। সব ঠিক নেই। জিজ্ঞাসা করলো, তুমি কি সুখী? মেঘলা মাথা নিচু করে বলল, তুমি কি মনে করো? রুদ্রর বুক কেঁপে উঠল। এত বছর যে মানুষটা সুখের জন্য নিজের ভালোবাসাকে গোপন করেছিল, সে মানুষটি আজ অসুখী। মেঘলা বলল, আমার স্বামী খুব ব্যস্ত, আমাদের মধ্যে ভালোবাসা নেই, শুধু সম্পর্কের নামটুকুই আছে। কাগজে কলমে আমরা স্বামী স্ত্রী, কিন্তু হৃদয়ের বন্ধন নেই। রুদ্র চুপ করে শুনতে লাগলো। মেঘলা হঠাৎ বলল, জানো রুদ্র, তুমি যদি একদিন সাহস করে বলতে তুমি আমাকে ভালোবাসো, তাহলে হয়তো আমি জীবনটা অন্যরকম হতো। রুদ্রের চোখে জল চলে এলো। এত বছর পরে এই অস্বীকারোক্তি, কিন্তু এখন কি কিছু বদলানো সম্ভব? বিদায়। মেঘলা উঠে দাঁড়ায়। আমাকে যেতে হবে। রুদ্র তাকিয়ে রয়। দাঁড়ানোর পর রুদ্র উঠে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে, যেন হাজারো না বলা কথা আটকে আছে মাঝখানে। রুদ্র নীরবে তাকিয়ে থাকে, আর মেঘলা হালকা হেসে বলে, তুমি ঠিক আছো রুদ্র? রুদ্র মিথ্যা হাসি দিল, আমি সবসময় ঠিক থাকি, তুমি জানো তো। মেঘলার চোখ মুখে রাস কষ্ট ফুটে উঠল। রুদ্র, একটা কথা বলবে? বলো। আমাকে কি এখন ভালোবাসো? রুদ্র বুকের ভেতর শূন্যতা নেমে এলো। সে কিছুক্ষণের জন্য চুপ করে রইল, তারপর হাসি মুখে বলল, ভালোবাসা কি কোনোদিন ফুরিয়ে যায়? মেঘলার চোখ টলমল করছে, কিন্তু সে নিজেকে সামলিয়ে নিল। তুমি খুব ভালো একজন মানুষ রুদ্র। রুদ্র হেসে বললে, হয়তো খুব ভালো বলেই তোমাকে কখনো নিজের করে চাইতে পারিনি। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। সময় যেন থমকে গিয়েছিল। তারপর মেঘলা ধীরে বলল, আমাকে বিদায় দিতে পারবে? রুদ্র মাথা ঝাঁকালো, কিন্তু তার মনে জানতো এটা শুধু বিদায় নয়, এটা চিরবিদায়। হারিয়ে যাওয়ার প্রিয়জন। সেই দিনের পর রুদ্র আর মেঘলার দেখা হয়নি। সময় এগিয়ে গেছে, কিন্তু রুদ্রের মনে মেঘলার স্মৃতি রয়ে গেছে আগের মতো। একদিন খবর পেল মেঘলা বিদেশে চলে গেছে, হয়তো আর কখনো ফিরবে না। রুদ্র জানতো সে যা কিছু চেয়েছিল তা কিছুই পায়নি, কিন্তু ভালোবাসা কি সব সময় পাওয়ার জন্য হয়? একদিন রুদ্রের একটি বন্ধু তাকে বলল, তুমি মেঘলাকে ভুলে যা। এত বছর হয়ে গেল। রুদ্র হাসলো, ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি। একদিন নিজের পুরনো ডায়েরি খুলে বসলো। সেখানে একটি লাইন লেখা ছিল, ভালোবাসা না পাওয়ার কষ্টর চেয়েও ভালোবেসেও না বলার কষ্ট অনেক বড়। সে ডায়েরির পাতা বন্ধ করলো। জানালার বাইরে তাকিয়ে আকাশের মেঘ জমেছে ঠিক মেঘলা নামের মতো। সে জানতো তার ভালোবাসা আজও বেঁচে আছে, কিন্তু শুধু নিঃশব্দে। প্রথম অধ্যায়। একটি অজানা চিঠি। রুদ্র তার পুরো ডায়েরি বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই একটা চিঠি খুঁজে পেল। হলুদ হয়ে যাওয়া কাগজটা শুধু কয়েকটা লাইনই লেখা আছে, রুদ্র, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পড়ে, তাহলে যেন আমি কখনো সুখী ছিলাম না। আমার হাসির আড়ালে শুধু তোমার জন্য অপেক্ষা। আমি চেয়েছিলাম তুমি একদিন এসে আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি এলে না। আমি তোমাকে যেতে দিতে চাইনি। মেঘলার আমাকে চলে যেতে হলো। রুদ্রের বুকের ভেতর মোচড় দিয়ে দিল। উঠে দাঁড়ালো। এটি এখন এলো কিভাবে? সে ভাবতে লাগলো, এই চিঠি তো সে কখনো পায়নি। তবে কি মেঘলা কোনোদিনও তাকে পাঠিয়েছিল, কিন্তু সে জানতো না? সাক্ষাৎ। রুদ্র সেই রাতে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলো। অনেক খোঁজ খবরের পর জানতে পারল মেঘলা কয়েক মাস আগে দেশে ফিরেছে। সে ঠিক করলো এবার আর দেরি করবে না। পরের দিন সকালে সে এক বন্ধুর কাছে থেকে মেঘলার ঠিকানা পেল। একটি ছোট্ট শহরে এখন একা থাকে। রুদ্র দেরি না করে রওনা দিল। শেষ দেখা। রুদ্র যখন পৌঁছলো তখন সন্ধ্যা হয়ে গেছে। একটা ছোট্ট বাসার সামনে দাঁড়িয়ে সে কলবেল চাপালো। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। মেঘলা দাঁড়িয়ে আছে, কিন্তু আগের মতো প্রাণোচ্ছল নয়। তার চোখে বিষণ্ণতা, মুখে ক্লান্তির ছাপ। রুদ্র অবাক হয়ে বলল, তুমি কি আমাকে চিনতে পেরেছ? মেঘলা নাক খুলে
তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি এলে কেন রুদ্র? রুদ্র পকেট থেকে সেই চিঠিটা বের করলো। এই চিঠিটার উত্তর দিতে এসেছি। মেঘলা চিঠি দেখে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। তুমি দেরি করে ফেলেছ রুদ্র। রুদ্র হতভম্ব হয়ে গেল। মানে? মেঘলা হালকা হাসলো, কিন্তু সে হাসির গভীর বিস্বাদ লুকিয়ে আছে। আমার আর বেশি সময় নেই, ডাক্তার বলেছে আমার দিন ফুরিয়ে এসেছে। রুদ্র যেন বিশ্বাস করতে পারছিল না। তুমি মজা করছো তাই না? মেঘলা মাথা নেড়ে বলল, আমি ক্লান্ত রুদ্র, এবার মুক্তি চাই। রুদ্র চিৎকার করে উঠল, না, আমি তোমাকে এইভাবে হারাতে পারি না। কিন্তু বাস্তবতা কারো অপেক্ষা করে না। চতুর্থ অধ্যায়। নিঃশব্দ বিদায়ের পর কয়েকদিনের রুদ্রের মেঘলার সঙ্গে কাটালো। পুরো দিনের কথা, পুরনো স্মৃতি, সব কিছু যেন আরও একবার ফিরে এলো। আকাশ দেখছে। রুদ্র ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। কি দেখছো? স্বাধীনতা রুদ্র। আমি এবার সত্যি মুক্ত হব। সেদিন রাতের দিকে মেঘলা রুদ্রের মাথা রেখে ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি আসলে কখনো তোমাকে ছেড়ে যাইনি, শুধু পরিস্থিতি বাধ্য করেছিল। রুদ্র কিছুক্ষণ বলল না কথা। কিছুক্ষণ তার কাঁধের ভরটা হালকা হয়ে গেল। মেঘলা চির ঘুমে চলে গেল। রুদ্র চুপচাপ বসে রইল, কারণ এই ভালোবাসা ছিল নিঃশব্দ। শেষ অধ্যায়। রুদ্রের প্রতিজ্ঞা। মেঘলার মৃত্যুর পর রুদ্র তার স্মৃতিকে বাঁচিয়ে রাখলো। একদিন সে আবার পুরনো চিঠি খুলে পড়ল। শেষ লাইনে লেখা ছিল, যদি কখনো দেখা হয় তবে আমার জন্য একটা কবিতা লিখবে। রুদ্র কলম হাতে নিল, কিন্তু কোনো শব্দ খুঁজে পেল না। কারণ সত্যিকারের ভালোবাসা ভাষার দরকার হয় না। নিঃশব্দ ভালোবাসা চিরকাল বেঁচে থাকে শব্দের বাইরে। এই শেষটা কেমন লাগলো? শূন্য জীবনের শুরু মেঘলার। চলে যাওয়ার পর রুদ্রের জীবন থমকে গিয়েছিল। সে আগের মতো বেঁচে ছিল, কিন্তু তার ভেতরটা শূন্য, অবিষ্কৃত। রাতে বাসায় ফিরে চুপচাপ বসে থাকতো, বন্ধুদের সঙ্গে তেমন কথা বলতো না। তার ঘরের এক কোণে একটা পুরনো বাস্ক ছিল। সেই বাস্কে রাখা ছিল মেঘলার হাতের লেখা চিঠি, পুরনো কিছু ছবি আর একটি ছোট নীল রঙের রুমাল, যেটা একদিন বৃষ্টির মধ্যে মেঘলা রুদ্রকে দিয়েছিল। প্রতিদিন রাত হলে সে বাস্ক খুলে বসতো। তুমি কোথায় মেঘলা? তার প্রশ্নের উত্তর আসতো না, শুধু জানালার পর্দায় একটু নড়ে উঠত বাতাসে। আশ্চর্য স্বপ্ন। এক রাতে রুদ্র স্বপ্ন দেখল সে একটি বাগানে হাঁটছে, চারিপাশে সাদা ফুলে ফুটেছে আর হালকা বাতাস বইছে। হঠাৎ সামনে মেঘলা এসে দাঁড়ালো, আগের মতো হাসি মুখে। রুদ্র, তুমি কবিতা লিখতে ভালোবাসতে, আমার জন্য একটা কবিতা লিখলে না? রুদ্র কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দেখলো মেঘলা ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে মেঘলার হাত ধরতে চাইল, কিন্তু হাতের মধ্যে বাতাস ছাড়া আর কিছুই পেল না। হঠাৎ ঘুম ভেঙে গেল। রুদ্র উঠে বসলো, বুকে ধড়ফড় করছে। তারপর ধীরে ধীরে খাতাটা হাতে নিল, কলম তুলে লিখতে প্রথম লাইন, তুমি চলে গেছো তবু রয়ে গেছো। সেই রাতে রুদ্র প্রথমবার চোখ বন্ধ করে একটি শান্তির অনুভব করলো। নতুন সকাল। তারপর রুদ্র লিখতে শুরু করলো। সে মেঘলা স্মৃতি নিয়ে কবিতা লিখলো, ছোট্ট গল্প লিখলো, এমনকি একদিন একটা উপন্যাসও লিখে ফেললো, নিঃশব্দ ভালোবাসা নামে। এই গল্প একদিন বিখ্যাত হয়ে গেল। অনেক মানুষ পড়লো, অনেকে কাঁদলো, কিন্তু কেউ জানতো না গল্পে রুদ্র আর মেঘলা আসলে বাস্তবে মানুষ। এইভাবে সময় কেটে গেল। স্মরণীয় এক ভালোবাসা। অনেক বছর পর একদিন এক বইমেলার রুদ্রের কাছে এক তরুণী এলো। সে বইটা এগিয়ে দিয়ে বলল, স্যার, এই গল্পটা আপনার প্রিয়? এটা কি সত্যি ঘটনা? রুদ্র মুচকি হেসে বলল, কেন, তুমি কি মনে করো? মেয়েটা হেসে বলল, আমার মনে হয় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। রুদ্র কিছু বলল না। সে জানতো তার ভালোবাসা সত্যি হারায়নি। মেঘলা আজও তার সঙ্গে আছে, তার প্রতিটি শব্দের ভেতর, প্রতিটি লাইনে লাইনে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু নিঃশব্দ থেকে যায়। একলা পথ চলা রুদ্র জীবনের অনেকটা পথ হেঁটে এসেছে, কিন্তু তার মনে পড়ে আছে সেই পুরনো দিনগুলোর কাছে, যেখানে মেঘলা ছিল কিছু না কথা,
আর্ট লেখা বই নিঃশব্দ ভালোবাসা এখন সবার কাছে জনপ্রিয়। তরুণ তরুণী পড়ে আবেগে ভেসে যায়, কিন্তু কেউ জানে না এই গল্পের নামক একাকী কোনো এক প্রান্তে বসে মেঘলার জন্য অপেক্ষা করছে। বইমেলায় অনুষ্ঠানে রুদ্র যায়, মানুষের ভালোবাসা পায়, কিন্তু মনের শূন্যতা কিছুতেই পূরণ হয় না। এক রাতে সে পুরনো চিঠিগুলো হাতে নিয়ে বারান্দায় বসেছিল। আকাশে পূর্ণ আলো আর বাতাসে ধরনের বিষণ্ণতা। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে, একটা পরিচিত কণ্ঠস্বর, রুদ্র। সে চমকে উঠল। মেঘলা দ্বিতীয় অধ্যায়, বাস্তব না স্বপ্ন। সে দ্রুত চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। সে মনে মনে হাসলো, আমি কি এখনো কল্পনা করতে শুরু করলাম? ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস এসে তার গলায় লাগলো। তার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রাখলো। একটা মৃদু কণ্ঠস্বর কানে এলো, তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো রুদ্র? তার চোখে পানি এসে গেল। চাইলে কি ভোলা যায়? সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। মনে হলো মেঘলা তার সামনে বসে আছে। মেঘলা ধীরে ধীরে বলল, তুমি তো প্রতিদিন আমার জন্য লেখো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলছো কেন? রুদ্র কিছু বলল না, শুধু মেঘলার মুখের দিকে তাকিয়ে রইল। তুমি কি এবার আমাকে মুক্তি দেবে রুদ্র? রুদ্র চমকে উঠল, মুক্তি? হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে এই কষ্টের স্মৃতি পাঁজর থেকে মুক্তি দাও, নিজেকেও মুক্তি করো। বেঁচে থাকো, হাসো, ভালোবাসো, আর আমার ভেতরে আছো, কিন্তু আমাকে একটুখানি আলো দাও রুদ্র, শুধু অন্ধকার নয়। তৃতীয় অধ্যায়, নতুন সকাল। সকালে যখন সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ল, রুদ্র চোখ খুলল। তার মনে হলো গভীর রাতের ঘটনা কি স্বপ্ন ছিল, নাকি সত্যি মেঘলা এসেছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর আর আবেগের ভারী লাগছিল। আজ অনেকদিন পর সে হাসলো। বুক কাছে রাখা সেই নীল রুমালটা হাতে নিল। আমি তোমাকে ভুলবো না মেঘলা, কিন্তু আমি এবার তোমার কথা রাখবো। সে জানতো মেঘলা আজও তার সঙ্গে আছে, কিন্তু এবার সে তাকে শুধু নিঃশব্দ ভালোবাসা দিয়ে বেঁধে রাখবে না, বরং স্মৃতির মুক্তি দেবে। সময়ের স্রোতে হারিয়ে যায় মেঘলা। চলে যাওয়ার পর রুদ্র নতুন করে বাঁচার চেষ্টা করেছিল। সে লিখতো, মানুষের সঙ্গে সময় কাটাতো, হাসতো, কিন্তু জানতো তার হৃদয়ের গভীরে একটা অজানা কাল শূন্যই থাকবে। বছর কেটে গেছে। একদিন তার পুরনো বন্ধুরা দেখা করতে এলো। রুদ্র তাকে একটা কথা বলার আছে। কি কথা? তুই কি জানিস মেঘলার একটা ছোট্ট মেয়ে আছে? রুদ্র থমকে গেল। কি? বন্ধু বলল, হ্যাঁ, তার নাম মীরা, ওর বয়স 8 বছর। রুদ্রের মাথা ঘুরতে লাগলো, কিন্তু মেঘলা তো। বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা মারা যাওয়ার আগে ঠিক চিঠিতে লিখে গেছে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিল, কিন্তু সে জানতো একমাত্র তুই ওর মেয়েকে নিজের করে নিতে পারবি। রুদ্র হতভম্ব হয়ে গেল। মেঘলা চলে গেছে, কিন্তু তার একটি অংশ এই পৃথিবীতে রয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম দেখা। রুদ্র ছোট্ট মীরার খোঁজ করলো। এক অনাথ আশ্রমে মেয়েটি থাকতো। সে সেখানে গিয়ে দেখলো একটি ছোট্ট মেয়ে কোণে বসে ছবি আঁকছে। রুদ্র ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। তুমি কি ছবি আঁকতে ভালোবাসো? মেয়েটি চুপচাপ তাকালো, তারপর মাথা নাড়ল। রুদ্র হাসলো। তুমি কি জানো তোমার মা খুব সুন্দর ছবি আঁকতে পারতো? মেয়েটি এবার বিস্মিত হয়ে বলল, আপনি মাকে চিনতেন? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল, খুব ভালো করে চিনতাম। দ্বিতীয় অধ্যায়, ভালোবাসার নতুন রূপ। থেকে রুদ্র মীরার সঙ্গে দেখা করতে যেত। ধীরে ধীরে মেয়েটি তার সঙ্গে স্বচ্ছন্দ হয়ে উঠল। একদিন রুদ্র তাকে বলল, তুমি কি চাইবে আমার অভিভাবক হতে? মীরা তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর ধীরে ধীরে বলল, আমার মা কি এটাই চাইতো? রুদ্র চোখে জল চলে গেল। হ্যাঁ, মা চাইতো। মীরা এগিয়ে এসে তার হাত রাখলো। তাহলে আমিও চাই। চতুর্থ অধ্যায়, ভালোবাসার নতুন আলো। বছরের পর বছর মেঘলা স্মৃতি নিয়ে বেঁচে ছিল রুদ্র, কিন্তু আজ সে নতুন এক সত্যের মুখোমুখি দাঁড়ান। ভালোবাসা হারায় না, ভালোবাসা শুধু রূপ বদলায়। আজ মেঘলা নেই, কিন্তু তার অস্তিত্ব রয়ে গেছে মীরার হাসিতে, তার চোখের গভীরে।